সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের আজকে লবণ বিশ্লেষণে আমি আজকে এই যে কপার লবণ, এই কপার লবণটা আমি আজকে তোমাদের বিশ্লেষণে দেখাচ্ছি। সর্বপ্রথমে এই কপার লবণটা আমি এখানে কপার লবণটা সর্বপ্রথমে আমি দ্রবণ করলাম। এই যে দ্রবণ করতেছি কপার লবণটা, কয়েক দানা কপার লবণ নিয়ে এখানে দ্রবণ বানাইলাম। এই যে দ্রবণ হইল, এই কপার লবণটা আমি দ্রবণ বানাইলাম। এই যে দ্রবণ হইল, এই মূল দ্রবণে থেকে আমি অন্য একটা পরিষ্কার টেস্ট টিউবে মূল দ্রবণে কিছু পরিমাণ নিয়ে এতে আমি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করলাম। এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করাতে এখানে দেখো গাঢ় বাদামি বর্ণের একটা দ্রবণ পাওয়া গেল। বেশি করে দিলে আরো এই ঘনীভূত আরো হলো। এই হলো কপারের পরীক্ষা। এছাড়াও এই মূল দ্রবণের সঙ্গে যদি আমরা পটাশিয়াম ফেরোসাইনাইড দিই তাও হবে। এবার আমরা এর সালফেট পরীক্ষা, এর সঙ্গে যে অম্লীয়মূলকটা আছে সেটার পরীক্ষা আমরা করব। সেটার পরীক্ষার জন্য আবার আমরা মূল দ্রবণ নিলাম। এই মূল দ্রবণ নিয়ে এখানে আমরা বেরিয়াম ক্লোরাইড যোগ করব। এখানে আমরা বেরিয়াম ক্লোরাইড যোগ করলে সাদা অধক্ষেপ হবে, এবং এই সাদা অধক্ষেপ হাইড্রোক্লোরিক অ্যাসিডে দ্রবণ হবে না। হাইড্রোক্লোরিক অ্যাসিডে কোনো দ্রবণ হবে না। তাহলে এতে বোঝা যায় এটা সালফেট। এই বেরিয়াম ক্লোরাইড দ্রবণ দিয়ে যদি ওই অধক্ষেপ দ্রবীভূত না হয় তাহলে বুঝতে হবে সেটা সালফেট। তাহলে আমরা কপারের পরীক্ষার জন্য সর্বপ্রথমে মূল দ্রবণে আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করাতে গাঢ় নীল বর্ণ হইল, তাতে আমরা বুঝলাম এটা কপার। অপরদিকে অম্লীয়মূলকের পরীক্ষার জন্য বেরিয়াম ক্লোরাইড দেওয়াতে সাদা অধক্ষেপ হইল। ওই সাদা অধক্ষেপ হাইড্রোক্লোরিক অ্যাসিডে কোনো দ্রবীভূত হলো না। অতএব বোঝা যায় এই লবণটি ছিল কপার সালফেট। এটাই হলো কপার সালফেটের ক্ষারীয়মূলক এবং অম্লীয়মূলকের পরীক্ষা। তাহলে কপার সালফেট এবং ক্ষারীয়মূলকে কপার আয়ন সুনিশ্চিত এবং সালফেট আয়ন অম্লীয়মূলকে সুনিশ্চিত। এ হলো কপার সালফেটের চূড়ান্ত পরীক্ষা। তোমাদের সকলকে ধন্যবাদ।